তাদখুলুল জান্নাতা কাতিআতুর রহিম। কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতেই প্রবেশ করবে না। যদিও বলা হয়েছে এখানে জান্নাতেই প্রবেশ করবে না, কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে যতটুকু জানা যায়, ওই যে বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক যাদেরকে দান করবেন, এই বিনা হিসাবে জান্নাত তাদের কপালে নসিব হবে না। হে উম্মতেরা, দুনিয়ার জীবনটা এটা হলো কিছুদিনের ভোগ করার বস্তু। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা হিয়া দারুল করার, আখিরাতের জীবনটাই হলো স্থায়ী জীবন, যার শুরু আছে শেষ নাই। কতদিনের? 1000 বছর। আখিরাতের জীবন কি 1000 বছর? 1 কোটি বছর? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উত্তর নরসিংপুর একতা ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন বান্দাগণ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে কোরআন সুন্নাহর মজলিসে এই বেহেশতের বাগানে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই বিশাল নিয়ামত যেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, তার পবিত্র শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সময় একেবারে অল্প, লম্বা চড়া ভূমিকা করার সুযোগ নাই। আমি মূল আলোচনায় প্রবেশ করতেছি। আচ্ছা বলেন তো দেখি, আমাদের আসল জীবন কোনটি? আখিরাতের জীবন। বলেন আসল জীবন কোনটি? কি আপনাদের কোনো সন্দেহ আছে? এটা আমার কথা না, আল্লাহ পাক নিজেই কোরআনে বলে দিয়েছে। একজন মানুষ পৃথিবীতে কতদিন বাঁচে? খুব বেশির থেকে বেশি 60, 70, 80, 90, 100, এই তো। কেউ হায়াত বেশি পায়, কেউ হায়াত কম পায়। এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ পাক কিসের সাথে তুলনা দিয়েছে জানেন? বলেছেন আখিরাতের তুলনায় পৃথিবীর জীবনটা মাত্র 1 ঘন্টা সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাবের মধ্যে বলেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে মানুষ মনে করবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, হায়রে পৃথিবীতে আমি তো দিনের একটা মুহূর্ত সময় কাটিয়েছিলাম। আখিরাতের জীবনের তুলনায় আমার এই পুরা পৃথিবীর জিন্দেগিটা ছিল একদিনের অনেক ভাগের এক ভাগ। কথার কথা, আমরা যদি পুরা দিনটাকে 24 ঘন্টা মনে করি, তাহলে মনে হবে আস-সাআহ 1 ঘন্টা সময় কাটিয়েছি। কি বিশ্বাস হয় আপনাদের? কিয়ামতের ময়দানে ঠিকই বিশ্বাস করেন যে আল্লাহ পাক যা বলেছে সম্পূর্ণ সঠিক বলেছে। সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতে যখন মানুষ যাবে তখন দুনিয়ার জীবনটা মানুষ মনে করবে হয়তো আমি পৃথিবীতে এক সকাল এক সন্ধ্যা এতটুকু সময় কাটিয়েছি, এর চাইতে বেশি না, এর চাইতে আরো কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, তোমরা পৃথিবীর জীবনটাকে যে জীবন মনে করো, আমি আল্লাহ পাকের কাছে এটা কোনো জীবনই না। আমি আপনি যে জীবন মনে করি 70 বছর 80 বছর, আমাদের চলাফেরার স্টাইল দেখলে মনে হয় 1000 বছর বেঁচে থাকে। আল্লাহ পাক বলে এটা কোনো জীবনই না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'iব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পৃথিবীর জীবনটা হলো কিছুদিনের জন্য বিনোদন। আল্লাহ এক এক জায়গায় এক একভাবে বলেছেন। কোথাও বলেছেন পৃথিবীর জীবনটা এটা হলো কিছুদিনের জন্য খেলতামাশা, কিছুদিনের জন্য ভোগ বিলাস। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবনটাই হলো জীবন। দুনিয়ার জীবনটা কিছুদিনের আনন্দ। দেখেন, খেলাধুলায় ফার্স্ট হয়েছি আনন্দ, পরীক্ষায় পাশ করেছি আনন্দ, স্বামী স্ত্রী আনন্দ, ব্যবসায় লাভ করেছি প্রফিট পেয়েছি আনন্দ, নাতিপুতি দেখা আনন্দ। এই আনন্দ করতে করতেই জীবন শেষ, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনটাই হলো জীবন। পৃথিবীর জীবন তো শুরু করতেই শেষ। একটা মানুষের কত আশা থাকে, আমি ওইটা করব, ওই গন্তব্যস্থানে পৌঁছে ঠিক, কিন্তু থাকতে পারে না। একজন মানুষের আশা আমি সুন্দর একটা বাড়ি বানাবো, কিন্তু বাসা বানাই ঠিক, কিন্তু সেখানে আর থাকতে পারে না। এর আগেই হযরতে মালাকুল মাউত চলে আসে। তাহলে এটা কোনো জীবন হলো? এজন্য পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, সকলেই তাদের উম্মতকে দুনিয়ার জীবনের বাস্তবতা বলে দিয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার। প্রত্যেক নবী তার উম্মতকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে উম্মতেরা, দুনিয়ার জীবনটা এটা হলো কিছুদিনের ভোগ করার বস্তু। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার, আখিরাতের জীবনটাই হলো স্থায়ী জীবন, যার শুরু আছে শেষ নাই। কতদিনের? 1000 বছর। আখিরাতের জীবন কি 1000 বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন বছর? অনন্ত অসীমকাল। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য সম্পূর্ণ করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ওই মুহূর্তে সকল মানুষকে ডাক দিয়ে বলবেন, মৃত্যু নামক আল্লাহ পাকের যেই সৃষ্টি আছে, এটাকে আল্লাহ পাক একটা প্রাণীর আকৃতি ধারণ করবে। আচ্ছা বলেন তো দেখি, হায়াত মউত দুইটা কার সৃষ্টি? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত এই দুইটা আমি সৃষ্টি করেছি। আমি আপনি যেমন আল্লাহ পাকের একটা সৃষ্টি, হায়াত এবং মৃত্যু এই দুইটাও আল্লাহ পাকের সৃষ্টি। কিয়ামতের ময়দানে এই মৃত্যু নামক আল্লাহ পাকের এই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর আকৃতি দিবেন। প্রাণীর আকৃতি দিয়ে বলবেন, জবেহ করার নির্দেশ দিবেন। জবেহ করতে দেরি হবে, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতেও দেরি হবে না, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত। হে জান্নাতীরা, তোমরা যে জান্নাতে প্রবেশ করতেছো 100 বছর, 1000 বছর, 1 কোটি বছরের জন্য নয়। ফালা মাউত অনন্তকাল, অসীমকালের জন্য। ফালা মাউত, সেখানে তোমাদের মৃত্যু হবে না। পক্ষান্তরে জাহান্নামীদেরকে বলা হবে, ওয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত
হে জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে প্রবেশ করতেছ, এই জাহান্নামে 60 বছর 80 বছরের জন্য নয়, অনন্তকাল অসীমকালের জন্য, ফালা মাউত, সেখানে তোমাদের মৃত্যু হবে। তাহলে বলেন আমাদের আসল জীবন কোনটি? আখিরাতের জীবন। বলেন সবাই আসল জীবন কোনটি? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার শেষে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে দুনিয়ার জীবনের বাস্তবতাটা তুলে দেওয়ার পরও তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। অথচ আখিরাতের জীবনটাই হলো খায়র, উত্তম, ও আবকা, সবচাইতে দীর্ঘস্থায়ী জীবন। তো সম্মানিত হাজিরিন, আমি দুনিয়ার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে বলেন এই দুনিয়াতে কি থাকার জায়গা? কোথায় যেতে হবে? আখিরাত। এই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? যখন বিচার কার্য পরিচালনা করবেন 4 ভাগে ভাগ করবেন। প্রথম ভাগকে আল্লাহ পাক ডাক দিবেন প্রথম শ্রেণীর মানুষ, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। সেদিন তাদের কোনো আমল ওজন করা হবে না, কারণ আল্লাহ পাক সূরাতুল কাহফের শেষে বলেন, ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, তাদের আমল আমি মিজানের পাল্লা ওজনই করব না, কোনো প্রয়োজন নাই। ঈমান ছাড়া যারা মৃত্যুবরণ করবে বিনা হিসাবে সরাসরি জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এজন্য সবসময় দোয়া করা যে আল্লাহ, মৃত্যুর সময় যেন তুমি আমাকে ঈমানের সাথে রাখো। এবার আসুন দ্বিতীয় শ্রেণী, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করবেন। প্রথম তো ঈমান ছাড়া সরাসরি জাহান্নাম। এবার যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদেরকে 3 ভাগ করবেন। প্রথমবার ডাক দিবেন, আসবে। আল্লাহ পাকের সামনে আমলনামা উপস্থাপন করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামা না খুলেই ডান হাতে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমলনামা পেশ করা হবে, কিন্তু আল্লাহ পাক খুলবেন না, কারণ এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তির আমলনামা খোলা হয় তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাই যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, আমাকে দেখানো হয়েছে যে আমার পাশ দিয়ে অনেক নবীরা অতিক্রম করতেছে। কোন নবীর পিছনে হলো 1 জন, কোন নবীর পিছনে 10 জন, কোন নবীর পিছনে আবার 1 জন উম্মত নাই। এমত অবস্থায় আমি একটি বড় উম্মতের দল দেখতে পাইলাম। জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এই যে বড় দলটি আসতেছে এটা কি আমার উম্মত নাকি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত নন, এরা হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই কথা শোনার পরে আল্লাহর রাসূলের মনটা একটু ভেঙে গেল। আল্লাহর রাসূল মনে করেছিলেন এই বড় দলটি মনে হয় আমার উম্মত। এটা দেখার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিচের দিকে কেন তাকান, একটু উপরের দিকে তাকান না, আপনার মাকাম তো উপরে। আল্লাহর রাসূল যখন উপরের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন যে বিশাল বড় একটা দল, শুধু বিশাল বড় দল না, এই দলের সামনে আরেকটা দল। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এরা কার উম্মত? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের দল। এই যে বিশাল বড় একটা দল দেখতেছেন, এই দলের সামনে যে আরেকটা দল আছে, এখানে আপনার 70,000 উম্মত আছে, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ডাক দিবেন, আমলনামা খোলা হবে না, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে ওই ব্যক্তিদের মধ্যে শামিল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে কয় শ্রেণী গেল? 2 শ্রেণী।
প্রথম শ্রেণী যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে না, সরাসরি জাহান্নাম। এরপরে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের মধ্যে 3 ভাগ হবে। প্রথম ভাগ সরাসরি জান্নাত। এবার দ্বিতীয় ভাগ যাদের নেক আমলের পাল্লা হালকা হবে, বদ আমলের পাল্লা ভারী হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে কিন্তু নেক আমলের পাল্লা হালকা হবে, বদ আমলের পাল্লা ভারী হবে। আল্লাহ বলেন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ফামান তাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যাদের বদ আমলের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ভাগ যাদের নেক আমল কম, বদ আমল বেশি, এরপর আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফালাইবেন না, জান্নাত দিবেন। কেমন করে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কেউ কথা বলার পারমিশন পাবে না, একমাত্র আমাদের নবী ছাড়া। আল্লাহ পাকের সামনে যিনি সর্বপ্রথম কথা বলবেন তিনি কে? আপনার নবী, আবার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কথা বলার পরে অন্যান্য নবীরা তাদের উম্মতের পক্ষ নিয়ে সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, কোরআনে হাফেজরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা সুপারিশ করবে। যে সমস্ত মা বাবার সন্তান ছোট থাকতে হারিয়েছে, যে সমস্ত সন্তান ছোটবেলায় ইন্তেকাল করেছে, ওই সন্তান মা বাবার পক্ষ নিয়ে হাসরের ময়দানে সুপারিশ করবে। ওই সন্তান আগে থাকতেই জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতে ঢুকবো না, আমার মা বাবা কোথায়? বলবে মনে হয় জাহান্নামের মধ্যে, দৌড়ে যাবে জাহান্নামের মধ্যে। মা বাবার হাত ধরে আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আপনি জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই ছোট বাচ্চার, মাসুম বাচ্চার আর্তনাদ শুনবেন। আল্লাহ পাক তার সুপারিশ কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য অধৈর্য হওয়া যাবে না। অনেকে ছোটবেলা সন্তান হারাইলে অধৈর্য হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করে যে আল্লাহ, তুমি খালি আমার সন্তানকেই দেখলা। আল্লাহ রাসূল বলেন এই অভিযোগ যদি কোনো ব্যক্তি করে তার জন্য জান্নাত হারাম, নাউযুবিল্লাহ, জান্নাত পাবেন না। তাহলে এই যে সুপারিশ হবে এটা গুনাহগার উম্মতের জন্য যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। তাহলে দ্বিতীয় শ্রেণী যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, নেক আমল কম, বদ আমল বেশি, এরপর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। কারো পক্ষে কোরআন সুপারিশ করবে। মাহবুব কোরআন পড়তে পারতো না, রমজান মাসে হাফেজ সাহেবদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কোরআন পড়ছে। ফজরের সময় কোরআন নিয়ে বসে পড়তো। মাহবুব ভুল ত্রুটি হয়ে গেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে যে মাহবুব ইসলামের জন্য যখনই ডাক দিতাম তখনই চলে আসছে। রব্বুল আলামিন আজকে তুমি তাকে জাহান্নামে ফেলাইও, তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে কয় শ্রেণীর কথা বললাম ভাই? 2 শ্রেণী যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। প্রথম ভাগ সরাসরি জান্নাত, দ্বিতীয় ভাগ যাদের নেক আমল কম, বদ আমল বেশি, এরপরও দেখা যাবে তাদের পক্ষে কেউ সুপারিশ করছে অথবা তার এমন একটি আমল আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে, ওই আমলকে সামনে রেখে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছে। এবার আসুন চতুর্থ ভাগ। আজকে আমার আলোচনা মূলত এটা নিয়ে, যাদের নেক আমলও আছে আবার কিছু গুনাহও আছে। নেক আমল আছে, গুনাহও আছে। সেদিন এই জাতীয় মানুষের পক্ষে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, কেউ সুপারিশ করবে না। এদেরকে আল্লাহ পাক আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো এই জাতীয় মানুষ
নির্দিষ্ট অপরাধে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করবে। যখন সাজার মেয়াদ পরিপূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। কারণ যে ব্যক্তির পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি এই জবান দিয়ে অন্তর দিয়ে একবার বলবে আমার রব হচ্ছে আল্লাহ, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে মাহরুম করবেন না। কিন্তু আগে সাজা ভোগ করতে হবে, এরপর জান্নাত। তো সেই অপরাধগুলো কি কি? হাজারো নেক আমল থাকা সত্ত্বেও আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি অপরাধগুলো আপনাদের সামনে আমি পেশ করব। যদি এই অপরাধগুলো আমার মধ্যে না থাকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, আর যদি অপরাধগুলো থাকে আজকে থেকে তওবা করব যে আর জীবনে এই অপরাধ করব না। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। এক নাম্বার অপরাধ যেটা আমরা কেউ গুনাহ মনে করি না, সেটা হলো কাতিয়াতুর রহিম। সামান্য একটা ইস্যুকে সামনে রেখে রাগের বশবর্তী হয়ে সামান্য একটু সম্পদের জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, সে যত বড়ই তাহাজ্জুদ গুজার বান্দা হোক না কেন, কেউ যদিও নিজের থেকে ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার যত নেক আমলই থাকুক না কেন তাকে আগে জাহান্নামে যাওয়া লাগবেই। কোরআন সুন্নাহ থেকে যতটুকু জানা যায় এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আসুন আমরা হাদিস থেকে শুনি। তিরমিজি শরীফের হাদিস, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়াতুর রহিম। কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতেই প্রবেশ করবে না। যদিও বলা হয়েছে এখানে জান্নাতেই প্রবেশ করবে না, কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে যতটুকু জানা যায়, ওই যে বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক যাদেরকে দান করবেন, এই বিনা হিসাবে জান্নাত তাদের কপালে নসিব হবে। আগে জাহান্নামে যাবে, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে পরবর্তীতে সে জান্নাতে যেতে পারে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা মিন দামবিন আজদার আন ইউআজ্জিরাল্লাহু তাআলা লিসাহিবিহি আল-উকুবাতু ফিদ-দুনিয়া মা'a মা ইউদখিরু লাহু ফিল আখিরাতি মিসলুল বাগি ওয়া কাতিয়াতির রহিম। আল্লাহ রাসূল বলেন দুইটি অপরাধ, এই দুইটি অপরাধ যদি কোনো ব্যক্তি করে তাহলে তাদেরকে আল্লাহ পাক আগে জাহান্নামের মধ্যে দিবে। এক নম্বর হলো আল-বাগি, যারা আমিরের বিরোধিতা করে। মুসলিম শাসক, যারা মুসলিম শাসকের বিরোধিতা করে তাদেরকে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহিতা। একজন মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করার চেষ্টা করতেছে, এখন তার মন মতো হইতেছে না, দেখা তার বিরুদ্ধে আচরণ করতেছে, এটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা। আল্লাহর রাসূল বলেন এই অপরাধ। দুই নাম্বার হলো কাতিয়াতুর রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহর রাসূল বলেন এই দুইটি অপরাধ এতটাই সাংঘাতিক অপরাধ, মারাত্মক অপরাধ, এই দুইটি অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে আখিরাতে তো শাস্তি দিবেনই দিবে, দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। পরকালেও শাস্তি, দুনিয়াতেও শাস্তি, দুই জায়গায় শাস্তি ভোগ করতে হবে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যত নেক আমলই থাকুক জান্নাতে যেতে পারবে না। এজন্যই হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রহিম মুআল্লাকাতুম বিল আরশ ইয়াকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতআনি কাতআহুল্লাহ। আল্লাহর রাসূল বলেন আত্মীয়তার সম্পর্কটা এটা এমন একটা পবিত্র সম্পর্ক, এর স্থান দুনিয়ার মধ্যে নাই। মুআল্লাকাতুম বিল আরশ, আল্লাহ পাকের আরশের সাথে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্কের দুনিয়ার মধ্যে নয়, এর স্থান আল্লাহ পাকের আরশের সাথে লটকিয়ে আছে। আল্লাহ পাকের কুদরতে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতআনি কাতআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক স্থাপন করবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মধুর সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এক নম্বর অপরাধ পাইলাম কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন তো একেবারে সহজ। আপনি 1 মাসে, 2 মাসে, 3 মাস পর আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কেমন আছে, আপনার শরীরটা কেমন চাচা, বাস আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়ে গেল। যদি পারেন, আপনার তৌফিক থাকে, কিছু হাদিয়া পারবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ যদি কোনো ব্যক্তির থাকে, আগে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। সেটা হলো আল হাক্কু বিল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তান, আমি আপনি সকলেই তো সন্তান, ঠিক কিনা? আমার মা বাবা আছে, আপনাদের মা বাবা আছে। মা বাবা হায়াতে থাকুক অথবা মৃত্যুবরণ করুক, আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, তার কথা এবং কাজে যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত লাগে, আল্লাহ রাসূল বলেন, ওই সন্তান যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, তাকে আগে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তার এই তাহাজ্জুদ তাকে জান্নাতে নিতে পারবে না। বুখারী শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বাবান মুআজ্জালাত উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুব। আল্লাহ রাসূল বলেন, 2টি অপরাধ এতটাই গর্হিত, এতটাই সাংঘাতিক অপরাধ, এই 2টি অপরাধ থাকলে তাদেরকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর আল বাগী, যারা বাগাওয়াত করবে। প্রথমে যে হাদিসটা আমি বলেছিলাম, যারা বাগাওয়াত করবে, বাগাওয়াত মানে যারা আমিরের, মুসলিম শাসকের বিদ্রোহ করবে। কারণ এটা এতটাই ভয়ঙ্কর অপরাধ, সে রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করতেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, এই অপরাধ যে ব্যক্তি করবে তাকে তো আখিরাতে শাস্তি ভোগ করতেই হবে, দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে। আর 2 নম্বর হলো ওয়াল উকুব। আসলেই যদি কোন সন্তানের আচরণে মা বাবার পরিচয় আঘাত লেগে যায়, যদি সে কষ্ট পেয়ে যায়, মুখ দিয়ে বদদোয়া দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন, উফি ওয়ালা তানহারহুমা, যদি মুখ দিয়ে যদি খালি উফ শব্দ বলে, আল্লাহর রাসূল বলেন, এই অপরাধ 2টা এতটাই সাংঘাতিক অপরাধ, আখিরাতেও তাদের জন্য শাস্তি বরাদ্দ, দুনিয়াতেও শাস্তি ভোগ করা লাগবে। কারণ মা বাবা যখন দোয়া করে, আল্লাহ পাক সেটা কবুল করে নেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন দাওয়াতিন মুস্তাজাবুন লা শাক্কা ফীহিন্না, 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করবে সেটাই কবুল, লা শাক্কা ফীহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতু মাজলুম, যদি কোনো ব্যক্তির উপরে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, কোন পরিবারের উপরে, কোন জাতির উপরে, আর ওই নির্যাতিত ব্যক্তি যদি চোখের পানি ফালাইয়া আল্লাহ পাকের কাছে কোনো কিছু বলে ফেরে, আল্লাহ রাসূল বলেন, সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করেন। এখন বলতে পারেন, হুজুর কই, চোখের সামনে এত নির্যাতন করতেছে, কই দোয়া তো কবুল হয় না। আল্লাহ পাক দোয়া কবুল করেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে 3টা পদ্ধতি অবলম্বন করেন। ভালো করে শুনবো, 3টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো যে সেই যেই দোয়া করছে সেটি আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সে দোয়া করছে, আল্লাহ এই জালেমের জুলুম তুমি বন্ধ করে দাও, আল্লাহ পাক তাকে শেষ করে দিয়েছে। 2 নম্বর পদ্ধতি হলো, সে দোয়া করছে একটা জিনিসের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো প্রয়োজনীয় আরেকটা কবুল করে ফেলেছে। যেমন সে দোয়া করছে, আল্লাহ তুমি এই বিমারি থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ পাক চিন্তা করছে যে এই বিমারি থেকে তাকে হেফাজত করলেও তার জীবন চলবে, না করলেও জীবন চলবে, কিন্তু কিছুদিন পরে তার বড় এক মারাত্মক ক্যান্সার হবে, আমি আল্লাহ পাক সেই ক্যান্সার থেকে তাকে মুক্তি দেব। এজন্য নৈরাশ হওয়া যাবে না, এত দোয়া করি কই যায় দোয়া। 3য় পদ্ধতি হলো, দেখা যায় 20-30টা দোয়ার মধ্যে 2-1টা কবুল হয়, বাকিগুলো মনে হয় কবুল হয় না। আল্লাহ রাসূল বলে, না, বাকিগুলো কবুল হয়, কিন্তু সেগুলো আমরা দুনিয়াতে পাবো না। আল্লাহ পাক যখন আখিরাতে বিচার কার্য শেষ করে দিবেন, এমন কিছু মানুষ থাকবে যাদের নেক আমলের পাল্লা হালকা, বদ আমলের পাল্লা ভারী। তাদের পাশে সেদিন কেউ থাকবে না, সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, সুপারিশ থাকবে না।
জাহান্নামের টিকিট হাতে পেয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা একটু আগে যেই জাহান্নামের টিকিটটা পেয়েছিলি টিকিটটা দে, এই নে জান্নাতের টিকিট। বান্দা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে এমন কোনো আমল করি নাই যেই আমলের কারণে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা রে, তুই দুনিয়াতে আমার কাছে একদিন নয়, 2 দিন নয়, বহুদিন দোয়া করেছিলি, এই সমস্যা থেকে দোয়া করেছিলি, এই রোগ থেকে দোয়া চেয়েছিলি, জাহান্নামের আগুন থেকে তুই বাঁচার দোয়া করেছিলি। আমি আল্লাহ পাক চিন্তা করেছি এই সমস্যার সমাধান যদি দুনিয়ার মধ্যে করি তবুও তোর জীবন চলবে, না করলেও জীবন চলবে। কিন্তু এমন একটি সময় আসবে যেই সময় তোর পাশে কেউ থাকবে না, সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, কেউ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তুই দুনিয়াতে দোয়া করেছিলি সেই দোয়াগুলোকে আমি আল্লাহ তাআলা আজকে কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এজন্য নৈরাশ হওয়া যাবে না, এত দোয়া করি কই যায়। তাহলে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির হালতে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। 3 নম্বর হলো মা বাবার দোয়া। যদি কোনো মা বাবা বদদোয়া করে ফেলে তাহলে আল্লাহ পাক সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। এজন্য আমরা যারা অভিভাবক আছি আমাদের একটু সতর্ক থাকা উচিত। সন্তান ভুল করবে, একবার একটু ভুল করেছে, আল্লাহ পাকের কাছে হাত তুলে চোখের পানি ফালাইয়া তার জন্য বদদোয়া করে। আরে আপনার সন্তান যদি বিপদে পড়ে আপনারই তো কষ্ট হবে। এজন্য মা বাবা সতর্ক থাকতে হবে, সন্তানদের আরো বেশি সতর্ক থাকতে হবে। আমার কথা এবং কাজে যেন মা বাবা বিন্দু পরিমাণ কষ্ট না পায়। যদি পেয়ে যায় সাথে সাথে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। দেখবেন ক্ষমা চাইতে দেরি, মা বাবা ক্ষমা করতে দেরি না। ঠিক কিনা বেঠিক? এই অপরাধ করা যাবে না। 3 নম্বর অপরাধ যেটা আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি ঘরে ঘরে পৌঁছে গেছে সেটা হলো হারাম। প্রসিদ্ধ হাদিস, এই হাদিস আপনারা বহু শুনেছেন, যে ব্যক্তির শরীর, যে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম মাল দিয়ে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যত নেক আমল থাকুক, যত তাহাজ্জুদ থাকুক, যত জিকির আজকার থাকুক, তাকে আগে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাদের কোনো ক্ষমা নাই। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ গঠিত হয়েছে হারাম মাল দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, কারো কাছ থেকে যদি 1 টাকা বিনা অনুমতি নেন, এটা কি হালাল না হারাম? কারো সম্পদ যদি আত্মসাৎ করেন, 9-6 বুঝ দিয়ে, ওজনে কম দেওয়া, মদ খাওয়া, হারাম। কিন্তু সবচাইতে বেশি এখন সমাজের মধ্যে যে হারামটা বিরাজ করছে সেটা হলো সুদ। বলেন সুদ হালাল না হারাম? আল্লাহ বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসার মাধ্যমে যেই লাভ হয় এটা আমি আল্লাহ তাআলা হালাল করলাম, আর সুদের মাধ্যমে যেই লাভ হয় এটাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আমি সুদকে ধ্বংস করে দেই, মিটিয়ে দেই, আর সদকাকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেই। কি বিশ্বাস হয়? যারা সুদের পাল্লায় পড়ছে তাদের সব শেষ, ধ্বংস হয়ে গেছে। যারা সুদ খাবে, কোরআন হাদিসে এর বহু শাস্তির কথা আসছে। সবগুলো আমি বলতে পারবো না যেহেতু সময় কম। আমি 2-1টি আপনাদের খেদমতে বলি যে যারা সুদ খাবে তাদেরকে কত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে সুদের 70টা গুনাহের স্তর আছে। সবচাইতে ছোট স্তর হলো যে ব্যক্তি সুদ খাবে সে তার আপন মায়ের সাথে জিনা করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বিআলা কওমিন। আমি মেরাজের রাতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইতে লাগলাম, দেখলাম একদল মানুষ যাদের পেটগুলো হলো বুতুনুহুম কাল বুয়ুন, পেটগুলো বড় বড় গুদাউনের মতন, বাড়ির মতো। একটা বাড়ি কত বড়, এই অবস্থা দেখলাম। এবং পেটের ভিতরে হাইয়ুন, সাপ দৌড়াদৌড়ি করতেছে। এই অবস্থা দেখার পর আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই যে তাদের এই পেটগুলো এত বড় বড়, সাপ দৌড়াইতেছে, এই লোকগুলো কারা?
জিবরাইল বলেন, হা উলাই আকালতুর রিবা, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে মানুষের রক্ত চুষে খাইত, যারা সুদ খায়, মানুষের রক্ত চুষে খায়, ঠিক কিনা? সুদের টাকা না দিতে পারলে ব্যবসা শেষ, বাড়ি শেষ, জায়গা শেষ। যারা সুদ খাবে, এটা এত ভয়ঙ্কর অপরাধ, তাদের আযাব আল্লাহ পাক কবর থেকেই শুরু করবেন। কিছু কিছু অপরাধ এমন আছে জাহান্নামে তো তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অপরাধ এমন আছে কবর থেকে তাদের শাস্তি স্টার্ট। জাহান্নামের কিছু নমুনা কবর থেকে তার শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, একদিন আমি রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দুইজন ব্যক্তি আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। আমি তাদের সাথে যাইতে লাগলাম। যাইতে যাইতে হঠাৎ আমি একটা রক্তের নদী দেখতে পাইলাম। রক্তের নদীর মাঝখানে এক ব্যক্তি সাঁতার কাটাইতেছে, হাবুডুবু খাইতেছে, আর নদীর কিনারায় একজন ব্যক্তি বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন লোকটা নদীর কিনারায় আসতে যায়, পাথরটা তার মাথার মধ্যে, কিনারার ব্যক্তি পাথরটা তার মাথার মধ্যে নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আবার নদীর মাঝখানে চলে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে আমি জিবরাইলকে বললাম, আমি ওই দুইজন ব্যক্তিকে বললাম তাদের কি অপরাধ। তারা বলল, এই মানুষটা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এজন্য তাকে ভয়ঙ্কর অপরাধ দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কতদিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সে আর ওই নদীর কিনারায় আসতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, সুদ খায়েন না, সুদ দিয়েন না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যারা সুদ খাবে, সুদ দিবে, তাদের উপরে আল্লাহ পাকের লানত 24 ঘন্টা পড়তে থাকে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن আকিল রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদ। আল্লাহর রাসূল বলেন, চার শ্রেণীর ব্যক্তির উপরে 24 ঘন্টা আল্লাহ পাকের লানত পড়তে থাকে। এক নাম্বার হলো যারা সুদ খায়, দুই নাম্বার হলো যারা সুদ দেয়, তিন নাম্বার হলো যারা সুদের লেখালেখি করে, চার নাম্বার হলো যারা সুদের পক্ষে সাক্ষী হয়। এজন্য সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই, কারণ ওখানে সুদ লিখতে হয়, সুদের পক্ষে সাক্ষী হতে হয়। এজন্য সম্মানিত হাজিরিন, সুদ খায়েন না, সুদ দিয়েন না, নিজেকে জাহান্নামী বানায়েন না, পরিবারকে জাহান্নামী বানায়েন না। দেখেন, একটি ছোট্ট একটি হাদিস আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরাম কিভাবে হারাম মাল থেকে বাঁচেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, দরিদ্র গোলাম ছিল। তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু খাবার বরাদ্দ ছিল। যখন সেই খাবারগুলো পাইতো, খাবারের মালিক হয়ে যেত, তো মাঝে মধ্যে আমাকে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাঝে মধ্যে আমাকে দিত, ওই খাবার আমি গ্রহণ করতাম। কারণ যদিও এটা তার জন্য সদকা, সদকা যখন কাউকে দিবে ওটা তার জন্য হাদিয়া হয়ে যাবে। রাসূলের একটা প্রসিদ্ধ হাদিস আছে, লাকি সদাকা ওয়ালানা হাদিয়া। আল্লাহ রাসূল একবার এক ভদ্র মহিলার ঘরে ঢুকলেন। ঘরের ভিতরে গোশত রান্না হইতেছে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে শুকনা খেজুর দেওয়া হলো। নবীজি বললেন, কি ব্যাপার? গোশতের গ্রান পাইতেছি, তুমি আমাকে শুকনা খেজুর দিচ্ছ? ভদ্রমহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সদকার গোশত, এজন্য আপনাকে আমি দেইনি। আল্লাহ রাসূল বলেন, লাকি সদাকা ওয়ালানা হাদিয়া, এটা তোমার জন্য যদি সদকা, যদিও তোমার জন্য সদকা, কিন্তু এটা যখন তুমি কাউকে দিবে, এটা তোমার জন্য হয়ে যাবে হাদিয়া। তোমার তৌফিকের সমস্ত কিছু দিয়ে তুমি কি করো? আপ্যায়ন করো। কথার কথা, একজন ব্যক্তি ধরেন 10,000 টাকা সদকা পাইছে, এবং সে চিন্তা করলো যে সবসময় তো টাকা পয়সা আসে না, আজকে আমি 2,000 টাকা খরচ করে আমার বন্ধু, আহবাব, আত্মীয় স্বজনদের খানা খাও, তাহলে সে খানা খাওয়াইতে পারবে। এটা যখন তার বন্ধুদেরকে খাওয়াবে, এটা তার জন্য হাদিয়া হয়ে যাবে। আর হাদিয়া হলো পৃথিবীর মধ্যে যত হালাল আছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ হালাল হচ্ছে হাদিয়া। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? পৃথিবীর মধ্যে যত উৎকৃষ্ট হালাল আছে, এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট হালাল হলো কি? হাদিয়া। আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু সদকা গ্রহণ করতেন না।
যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে ওই গোলামের খাবার খাইতেন, গোলামের মূল রক্ষার্থে। তো একদিন গোলাম বাহির থেকে খাবার আনলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে কিছু খাবার খাইলেন। গোলাম বললেন, আপনি যে খাবারটা খাইলেন জানেন এটা কিসের খাবার? তো বলতেছে, না আমি তো জানি না, আমি জানি না। গোলাম বলতেছে, আমি জাহিলিয়াতের যুগে মানুষের ভাগ্য গণনা করতাম, তখন আমি মুসলমান হইনি। মানুষ তো কোনো কিছু ব্যবসা করে পুঁজি নিয়ে, কিন্তু আমার পুঁজিবারটা কিছু ছিল না। আসলে আমি ভাগ্য গণনা সম্পর্কে কিছুই জানতাম না। আচ্ছা বলেন, ভাগ্য গণনা এটা কি বিশ্বাস করা জায়েজ? হারাম, সম্পূর্ণরূপে শিরিক। বলেন, ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? তো আমি জাহিলিয়াতের যুগে একজন মানুষকে আমি বলেছিলাম যে তোমার জীবনে এই এই ঘটবে। এখন সত্যি সত্যি তার জীবনে ঘটে গেছে। একটা কথা আছে না, জ্বরে বহমনে ফকিরের কেরামতি বাড়ি। তো আমার কেরামতি লেগে গেছে, এজন্য আমাকে কিছু খাবার দিয়েছে, সেই খাবার আপনি খাইতেছেন। এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 আঙ্গুল গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে কষ্ট করে বমি করে সমস্ত খাবার ফেলাই দিলেন। কারণ এই খাবার যদি পেটের মধ্যে থাকে আর তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই দেহ জাহান্নামে করবে। তওবা কখন করব? 20 বছর আগে যে অপরাধ, এখনো সেই অপরাধে লিপ্ত, আবার আশা করে যে আমার কপালে যেন তওবাতুন নাসুহা যোগ না। তওবা এখন এই মুহূর্তে বসে করতে হবে যে আল্লাহ পাক দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে কোনোদিন আমরা সুদের পাল্লায় পড়ব না। বলেন, কোনোদিন সুদের পাল্লায় আল্লাহ পাক তৌফিক দান করে। তো যে ব্যক্তি হারাম খাবে তাকে আগে জাহান্নামে যাওয়া লাগবে। 5 নম্বর অপরাধ, সেটা হলো মান হারামা ওয়ারিসান মিন ইরসিহি। যে ব্যক্তি তার ওয়ারিসকে মিরাসি সম্পত্তি থেকে বঞ্চিত করে। ভালো করে বুঝবেন, আমরা যারা বাবা আছি, মেয়েদেরকে, আমরা যারা ভাই আছি, বোনদেরকে 6-9 বুঝ দিয়া যদি আপনি তাদেরকে মিরাসি সম্পত্তি থেকে বঞ্চিত করেন, আল্লাহর রাসূল বলেন এটা এতটাই সাংঘাতিক অপরাধ, তাকে আগে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আপনি কার অধিকার কাকে দিচ্ছেন? বোনকে বঞ্চিত করে নিজের সন্তানকে দিচ্ছেন, মেয়েকে বঞ্চিত করে সন্তানকে দিচ্ছেন, সম্পূর্ণরূপে হারাম। আমরা হাদিস শরীফ থেকে শুনি, ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কাতা মিরাসান ফারাদাল্লাহু ওয়া রাসূলুহু কাতা আল্লাহু বিহি মিরাসান মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসকে মিরাসি সম্পত্তি থেকে বঞ্চিত করবে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতকে এমন ভাবে হারাম করবে, সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ মুমিন বান্দারা 40 বছর আগ থেকে পাইতে শুরু করবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, পৃথিবীতে কি এমন কোন সেন্ট বা আতর আছে যেটা 1 মাইল দূর থেকে পাওয়া যায়? আধা মাইল? কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ, সমস্ত ফ্যাক্টরিওয়ালারা মিলে যদি চেষ্টা করে, তাহলে কি 1 মাইল থেকে দূরে পাওয়া যাবে এমন আতর বানাইতে পারবে? অথচ মুমিনরা 40 বছর আগ থেকে এই গ্রাণ পাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন তাকে এইভাবে হারাম করা হবে, সে জান্নাতে যাবে তো দূরের কথা, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এখন প্রশ্ন, হুজুর আমাদের জায়গা অল্প, বাড়ি অল্প, বাইরে থাকলে বোনেরা থাকতে পারে না, কি করবে? সেক্ষেত্রে আপোষ করে নেবেন। বোনকে, মেয়েকে তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। সে যদি এটা দিয়ে দেয় ভিন্ন কথা, এর জন্য আপনাকে আদালতে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি 6-9 কলা কৌশলে তাকে যদি বঞ্চিত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে আগে জাহান্নামে ভোগ করতে হবে। আরেকটি ঘটনা বলে আমি শেষ করে দিই। আমরা অনেকে মনে করি, অনেক মা বাবা আছে যে বড় সন্তানের সাথে খায়, ওই ছোট সন্তান একটু খারাপ প্রকৃতির, এই জন্য সে চিন্তা করে যে আমার সব সম্পত্তি আমি বড় সন্তানকে দিব, ওই ছোট সন্তানকে দিব। আপনার সন্তান অন্যায় করেছে, এর জবাব আল্লাহ পাকের কাছে সে দিবে। আপনিও যদি অন্যায় করেন, আপনাও কিন্তু জবাবদিহি করতে হবে, এই ভুল কাজ করা যাবে না। একটি হাদিস আপনাদের খেদমতে আমি বলি। হযরতে আব্দুল্লাহ
হযরতে আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরণাপন্ন, মৃত্যু পথযাত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হালত দেখতেছেন, কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার একটি মাত্র কন্যা সন্তান, এত সম্পদ, এই সম্পদ খাবে কে? এজন্য আমি চাইতেছি আমার পুরো সম্পদ আমি সদকা করে দিব। আল্লাহ রাসূল ইশারা দিয়ে বললেন, না, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ সদকা করে দেই, আর 1 ভাগ আমার আত্মীয় স্বজন যারা পাবে। আল্লাহ রাসূল বলেন, না, এটাও চলবে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক সদকা করে দিই, আর অর্ধেক আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদাররা পাবে। আল্লাহ রাসূল বলেন, না। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি ওসিয়ত করতে চাও তাহলে তোমার সম্পদের 3 ভাগের 1 ভাগের মধ্যে তোমার ওসিয়ত চলবে। এই 1 ভাগ তুমি মাদ্রাসায় দাও, মসজিদে দাও, যাকে ইচ্ছা তাকে দাও, আর 2 ভাগ তোমার পরিবার, সন্তান সবাই পাবে। এই 1 ভাগের বেশি তুমি দিতে চাও না, কারণ তুমি একটু পরে মারা যাইবা, আধা ঘন্টা পরে মারা যাইবা, তোমার এই সম্পদের মালিক হবে তোমার সন্তান, আর তুমি এই মুহূর্তে এই কাজ করতে আসছো। এই কাজ করিও না, বরঞ্চ তুমি এক কাজ করো, এগুলো তুমি তোমার আত্মীয় স্বজনকে 2 ভাগ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তোমার আমলনামার মধ্যে সদকা হিসেবে মঞ্জুর করো। এজন্য এটা করা যাবে না যে এক সন্তানকে বঞ্চিত করে এক সন্তানকে সব দিয়ে দিব, এটা অন্যায়। তো সম্মানিত হাজরিন, অনেকগুলো অপরাধের কথাই বললাম। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।